নমস্কার। আজ আমরা এই প্রতিবেদনে আলোচনা করব মেষ রাশিকে নিয়ে। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির 7.5 চলাকালীন আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু একটি দুর্দান্ত সংযোগ পরিলক্ষিত হচ্ছে। এক কথায় সকল দিক থেকেই আগত একটি মাস 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ত্রিকোণপতি সূর্য, সৌরজগতের রাজা সূর্য আপনাদের ত্রিকোণপতি স্বগৃহে গোচর করে সিংহ সংক্রান্তি ঘটাতে চলেছেন, যা আগত একটি মাস আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্ম, আপনাদের অর্থ, আপনাদের সকল ক্ষেত্রেই আপনাদেরকে করতে চলেছে মহিমান্বিত। তারপর গুরু তো আপনাদের সুখভাবেই উচ্চস্থ হয়েছেন। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর আপনাদের মধ্যে যারা অশ্বিনী, ভরণী এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আমরা কিন্তু নক্ষত্রগত আলোচনাতে থাকতে চলেছি। 17 তারিখ সূর্য যখন রাশি পরিবর্তন করে সিংহ সংক্রান্তি ঘটাবে, তার মাত্র 5 দিন আগে অর্থাৎ 12 তারিখেই কিন্তু থাকছে সূর্য গ্রহণ। আবার 28 তারিখে কিন্তু অগস্ট মাসে থাকবে চন্দ্রগ্রহণ। তাহলে এ সময় কিন্তু চন্দ্রগ্রহণও আমরা পরিলক্ষিত করতে চলেছি, যারও একটা প্রভাব আমাদের উপরে কিন্তু আমরা এ সময় পরিলক্ষিত হতে দেখবো। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার, রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম আপনারা চাইলে যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমত আমরা আবারও আপনাদেরকে আমরা অভিনন্দন জানাবো। রাজযোগ চ্যানেলকে আপনারা যেভাবে সমর্থন করেছেন, প্রায় 8 কোটির কাছাকাছি দর্শক, 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার আপনাদের কৃপাতেই কিন্তু আমরা অর্জন করেছি। অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান এই চ্যানেলে আমি ফেস রিভিল করে থাকি। আশা করি এই নতুন চ্যানেলের পাশেও আপনারা আপনাদের পূর্ণ সমর্থন অর্পণ করবেন। দেখুন স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 17ই অগস্টের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের 4th হাউস সুখভাবে গুরু বৃহস্পতি শনির নক্ষত্র পুষ্যাতে উচ্চস্থ হয়েছেন। আর এখানে কিন্তু সূর্য, যে গ্রহকে নিয়ে এই ভিডিও, তিনি আপনাদের ত্রিকোণপতি, পঞ্চমপতি স্বগৃহে গোচর করেছেন। আর গোচরকালীন সময়ে তিনি কিন্তু কেতুর নক্ষত্র মহা নক্ষত্রে গোচর করবেন এবং কেতুর সাথে সংযুক্ত হবেন। আবার 31 তারিখে কিন্তু সূর্য শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করে যাবে। আবার সেপ্টেম্বর মাসের 13 তারিখে তিনি নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনীতে গোচর করবেন। আর রাহু আপনাদের লাভ ভাবে থাকছে, শনি মহারাজ বক্রী হয়েছেন, আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে 7.5 প্রথম চরণ চলছে। শনি মহারাজ একটানা 138 দিন বক্রী থাকবেন এবং বক্রী শনি আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবেন 11th অফ ডিসেম্বর পর্যন্ত, সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। দেখুন সূর্য আপনাদের ত্রিকোণপতি, 1 মাস অন্তর অন্তর সূর্য রাশি পরিবর্তন করে থাকে। একটানা 12 মাস পর সূর্য আপনাদের ত্রিকোণপতি পঞ্চমপতি স্বগৃহে গোচর করেছেন। এর ফলস্বরূপ কিন্তু অবশ্যই শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, সে স্ক্যাল্পিং হোক, হেজিং হোক, শর্ট সেলিং হোক, এফএনও হোক, ইন্ট্রাডে হোক, ইট ডাজন্ট ম্যাটার, আপনার প্রভূত পরিমাণে লাভান্বিত হতে চলেছেন 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। মার্কেটে বা জিওপলিটিক্যাল সিনারিওতে আমরা যে ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস পরিলক্ষিত করছিলাম, সেখান থেকে কিন্তু 17th অফ অগস্ট থেকে 17th অফ সেপ্টেম্বরের মধ্যে আমরা কিন্তু অনেকটা রিলিফ কিন্তু প্রাপ্তি করতে চলেছি। 17ই অগস্টের পর আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, আমাদের রেপুটেশন, আমাদের নামমান সম্মান, প্রভাব প্রতিপত্তি, আমাদের কনফিডেন্স, আমাদের উৎসাহ, আমাদের শরীরের ভাইটামিন ডি, এ সব কিছুর মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তারা প্রভূত পরিমাণে উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে 31 অগস্ট থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত, 31 অগস্ট থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা আমরা অবলম্বন করার পরামর্শই প্রদান করছি।
17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত এ সময় আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন, প্রেম করে বিয়ে করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত আমরা এখানে করছি। এমনকি প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য 17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হচ্ছে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকে থাকলে সেখান থেকেও আপনারা কিন্তু রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। প্রথম সন্তান আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। নেতা, মন্ত্রী, রাজনীতিবিদরা প্রভূত পরিমাণে উপকৃত হবেন। কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ আমরা পরিলক্ষিত করব। আয় ইনকাম বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করব। তবে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। কর্মক্ষেত্রে শ্বশুর বাড়ির তরফে আপনাদের কিন্তু এ সময় একটু রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। একই সাথে কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব হঠাৎ করে আয় ইনকাম বৃদ্ধির যোগ, আয় ইনকামের নতুন পথ খুলে যাওয়া। তবে তাড়াহুড়ো হঠকারিতা করলেই কিন্তু এ সময় ক্ষতি। আর এ সময় মাথায় রাখতে হবে, এক কথায় ভাগ্যদেবী আপনাদের উপরে কিন্তু প্রসন্ন হতে চলেছেন। আপনাদের মধ্যে যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে যারা রিসার্চ করেন, পিএইচডি করেন, গবেষণা করেন, ডক্টরস আছেন বা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন বা করতে চান, যারা বিশেষ করে কোনো গভর্নমেন্ট এক্সামে অংশগ্রহণ করতে চলেছেন, সরকারি চাকরিজীবী যারা আছেন, তাদের প্রত্যেকের জন্য এই সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আধ্যাত্মিক জগতেও আপনারা এক্সেল করতে চলেছেন। আপনাদের মধ্যে যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকা, 31 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর কিছুটা হলো বেটার ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় লাক্সারি কোনো আইটেমস এর ক্রয় করা থেকে বিরত থাকা উচিত। তাড়াহুড়ো হঠকারিতা যেন করবেন না। আর চেষ্টা করতে হবে এ সময় যতটা সম্ভব আপনি আপনার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ এবং পিতাকে সম্মান করে চলতে পারেন। কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের আয় ইনকাম বৃদ্ধির যোগ, প্রমোশন, পদোন্নতির যোগ, নেতা মন্ত্রিত্বের পদ প্রাপ্তির যোগ, রাজনৈতিক জগতে উন্নতি, সমাজে উন্নতি, ব্যক্তিগত স্তরে উন্নতি, ব্যক্তিত্বের সমৃদ্ধি, ট্রেডিং থেকে উন্নতি, পেটের সমস্যা থেকে মুক্তি, প্রেমজ বিবাহের যোগ, সকল ক্ষেত্রেই আপনারা যে লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবের এই প্রণাম মন্ত্র 7 বার জপ করে আপনারা দিন শুরু করুন, অত্যন্ত উপকৃত হবেন। রবিবার করে ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না, শনিবার করে সাদা রঙের ড্রেস পরিধান করবেন না। সূর্য মানে আমাদের পিতা, পিতার সাথে যখনই তর্ক বিতর্ক, অশান্তি করবেন তখনই কিন্তু সূর্য গ্রহের দুর্বলতা বৃদ্ধি পায়। যারা দেরিতে ঘুম থেকে ওঠেন, সকাল সকাল ভোরবেলা ঘুম থেকে উঠতে পারেন না, বুঝতে হবে জন্মছকে আপনাদের সূর্যের দুর্বলতা আছে। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করবার প্রচেষ্টা করুন। ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার যাদের 478, তাদের ইমিডিয়েট পরামর্শ গ্রহণ করা উচিত। তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়বেন না। চেষ্টা করতে হবে কর্মের থ্রু দিয়ে ভাগ্যকে মহিমান্বিত করবার জন্য। এই জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।